আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন রাজু। রাজু, হ্যাঁ, আপনার পরিচয় বলুন। আমি টাঙ্গাইল থেকে রাজু, অনেক টাঙ্গাইল পুরাতন স্টুডেন্ট। টাঙ্গাইল থেকে রাজু, দেন আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ রাজু, বলুন। আমি দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে কাজ চলতেছে তিনটা, একটা হচ্ছে $20, একটা $20, আর একটা হলো $50। না, জি স্যার। প্রায়োরিটি, হ্যাঁ $50 তো, তাই না? তার মানে আপনার এই জি মুহূর্তে স্যার। কাজ চলতেছে 50, 20, 20। কত ডলার? $70 না $90, 80 তাই না? ডলার। $90 কাজ আপনার চলতেছে। আর আপনি আগে কাজ কমপ্লিট করেছেন কয়টা? কমপ্লিটেড হয়েছে 8টা। 8টা কাজ, 8টা কাজ। ওকে ওকে। প্রথমে আপনি $5 করে কাজ করছেন, এরপর কাজ পেয়েছেন $50, এরপর কাজ পেয়েছেন $13, আর এখন কাজ চলতেছে আপনার $90। প্রথমে ছোট 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 কাজ, তারপর আস্তে আস্তে বড় কাজ। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন আপনি 2টা অ্যাকাউন্ট করছেন কেন? আমার অ্যাকাউন্ট স্যার অনেকগুলো স্যার। অনেকগুলো অ্যাকাউন্ট? জি স্যার। ও মাই গড। একজনের একটার বেশি অ্যাকাউন্ট হওয়া কোনোভাবেই ঠিক না, কারণ ফাইবার স্যার যদি কোনোভাবেই সমস্যা বুঝতে হলো পারে যে প্রথম আপনার। অ্যাকাউন্টে স্যার, আমি বলি স্যার, হুম প্রথম অ্যাকাউন্টের টাকা আমার যখন $130 হয়, হুম হুম আহ, ও 5 মাস আগে হুম যেটা হচ্ছিল সেটা, তখনই আমার ওই অ্যাকাউন্টটা টাকা তুলতে পারলাম না, মানে আমার ফোন নাম্বারটা সমস্যা ছিল। প্রথম প্রথম ইয়াতে আমি, হ্যাঁ আমার মনে আছে, আপনি যখন পেমেন্ট উইথড্র করতেছিলেন তখন আপনার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে সমস্যা হয়েছিল। আপনি ছিলেন চট্টগ্রামে, কিন্তু আপনার বাড়ি হচ্ছে ইয়াতে, তাই না? এই জি স্যার। টাঙ্গাইলে, তাই না? আপনার ন্যাশনাল আইডি জি কার্ড স্যার। আপনার আপনার হাতে ছিল না, ভেরিফাই করতে প্রবলেম হয়েছিল, পেমেন্ট ট্রান্সফার করতে একটু অসুবিধা হয়েছিল। পরে আবার আপনি স্যার। টাঙ্গাইল গিয়ে ওইটা ঠিক করে টিকিট পেমেন্ট ট্রান্সফার করেছিলেন। জি স্যার, পেমেন্ট ট্রান্সফার করছিলাম আর ওইটা একটু সমস্যার কারণে ওইটা আমি স্টপ করে দিই। আপনি অ্যাকাউন্ট পেমেন্ট ট্রান্সফার করেছিলেন কিসে, কোন ব্যাংকে? পেওনারে, ডাচ আর বাংলা ব্যাংক। পেওনিয়ার থেকে ট্রান্সফার করেছিলেন কোথায়, মানে বাংলাদেশের ব্যাংক কোনটা? বাংলাদেশের ব্যাংক স্যার, ডাচ বাংলা, মানে রকেটে। আচ্ছা, রকেটে, ঠিক আছে। স্যার তাহলে এখানেও তো তাহলে এখন টাকা বলেন ট্রান্সফার করা হয়েছে। আমাকে প্রথমে এটা একটু ক্লিয়ার করেন। আপনি অনেকগুলো অ্যাকাউন্ট খুলছেন, এটা এখন এতে আমার সাথে সাপোর্টে যারা যুক্ত আছে তারাও কি একাধিক অ্যাকাউন্ট খুলতে উৎসাহিত হবে? হুম না স্যার, জন্য স্যার অ্যাকাউন্ট করা হয়েছিল স্যার। হুম আমার প্রবলেমের জন্য স্যার অ্যাকাউন্ট করেছে, আপনি ও তো আচ্ছা আমি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তার মানে প্রথম অ্যাকাউন্টে যখন প্রবলেম হচ্ছিল, এটা কিছুদিনের জন্য আটকে গিয়েছিল, তখন মেবি আমি জি স্যার। আপনাকে পরামর্শ দিয়েছিলাম যে আপনি আরেকটা নামে অথবা পরিবারের অন্য কোনো সদস্যের নামে আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলেন, তাই না? জি স্যার। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তাহলে আপনি প্রথম অ্যাকাউন্টে আপনি মোট কাজ করেছেন কয়টা? স্যার ওইটাতে স্যার চারটার ভিতরে $120 হয়েছিল স্যার। হ্যাঁ, চারটা। ওইখানে মোট মোট কাজ করেছেন কয়টা? মোট ইনকাম ওখানে হয়েছে স্যার কত? চারটা করছিলাম। হ্যাঁ, ওখানে প্রথম স্যার অ্যাকাউন্ট চারটা করছিলাম। প্রথম অ্যাকাউন্টে কাজ করেছেন 4টা। ইনকাম জি হয়েছিল স্যার। কত? $120। $120। তারপরে সেকেন্ড অ্যাকাউন্টে? সেকেন্ড অ্যাকাউন্টে স্যার ওইখানে করা হয়েছে স্যার প্রায় 40টার কাছাকাছি। কয়টা? 40টার কাছাকাছি স্যার। 40টার কাছাকাছি। ওইখানে আপনার ইনকাম হয়েছিল কত? ওইখানে স্যার $300 প্লাস। 300 প্লাস। আর এটা? আর এটাতে মানে আপনার 3টে অ্যাকাউন্ট, তাই তো? এখানে তো আমি, ডলারের মতো, মানে এটা তো আমি $60 না। এটা তো আমি দেখতে পাচ্ছি ওইখানে $90, আর এদিকে কত, এই 100-150 ডলারের মতো হবে আর কি, 150 বা $200 মতো হবে। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এটা তো আমি দেখতে পাচ্ছি। তো এখন ওই এতগুলো অ্যাকাউন্ট কেন, মানে 3টে অ্যাকাউন্ট, এর বাইরে কি অন্য কোনো অ্যাকাউন্ট কি আছে? এর বাইরেও আছে স্যার একটা। ও মাই গড, কয়টা আছে? এটা আমি স্যার কাজ করি না, শুধু ওটা ওয়ার্ড পেজের জন্য সার্চ করছি, করছি স্যার, ক্রিয়েট করছি। ওয়ার্ডপ্রেসের জন্য কেন শুধু ক্রিয়েট ওয়ার্ড পেজ করতে হবে? নিয়ে কাজ করবো স্যার। তো বুঝলাম, তো আপনি এই অ্যাকাউন্টে কাজ করতে পারবেন না কেন? আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে না তো? আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট খুললে সবগুলো অ্যাকাউন্ট এখন ব্লক হয়ে যাবে। একটা অ্যাকাউন্ট স্যার আমার থাকবে, পিসি সেই হলো স্যার অ্যাকাউন্ট থেকে 2টা স্যার। একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্ট থেকে যে ক্যাটাগরি ইচ্ছা, সেই ক্যাটাগরি যে কাজ ইচ্ছে সেই কাজ আপনি করতে পারবেন। আপনি আজকে একটা কাজ পারেন, কালকে আরেকটা কাজ শিখবেন, সেই কাজটা স্কিল হিসেবে এখানে অ্যাড করবেন। হ্যাঁ, পরশুদিন আরেকটা কাজ শিখবেন, সেটা এখানে স্কিল হিসেবে অ্যাড করবেন।
কোনোভাবেই দুইটা অ্যাকাউন্ট করা যাবে না। আপনারা আমার সাথে সাপোর্টে যারা যুক্ত আছেন, আমি সবাইকে বলি, আপনারা কেউ রাজুর এটা থেকে কেউ উৎসাহিত হবেন না, ঠিক আছে? রাজু প্রথম অ্যাকাউন্টটা করেছিল, ওটা নিতান্তই প্রয়োজনে করেছিল। আর একটা অ্যাকাউন্ট, ওর অ্যাকাউন্টটা ওই যে মানে পেমেন্ট টানতে গিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল, তখন আমি পরামর্শ দিয়েছিলাম পরিবারের আর অন্য কোনো সদস্যের নামে আরেকটা অ্যাকাউন্ট করতে। হ্যাঁ, তো একটা অ্যাকাউন্টে থাকবে, একটা অ্যাকাউন্টে ছাড়া কোনোভাবেই দ্বিতীয় অ্যাকাউন্ট করা যাবে না। ওকে, করলে দ্বিতীয় অ্যাকাউন্ট করতে পারবেন আপনার নিজের নামে না, আপনার মা বাবা ভাই বোন যে কোনো নামে করতে পারবেন, যদি আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়। মনে করেন আপনার অ্যাকাউন্টে আপনি কাজ করতেছেন, হঠাৎ করে কোনো কারণে এটা কি সাসপেন্ড হয়ে গেল, ব্লক হয়ে গেল, লিমিটেড হয়ে গেল, অনেক অনেক কিছু হতে পারে। সেই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের যে কোনো সদস্য, মা বাবা ভাই বোন, যার ন্যাশনাল আইডি কার্ড আছে তার নামে একটা অ্যাকাউন্ট খুলে তার নাম, তার ঠিকানা, তার ছবি, তার ফোন নাম্বার সবকিছু দিয়ে কি আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে আপনি কি কাজ চালাতে পারবেন। সুতরাং ফাইবার যতগুলো আইডি ব্লক করুক না কেন, তাতে আমাদের কোনো রকমই কোনো টেনশন নেই। আচ্ছা ঠিক আছে রাজু, আপনি আরেকবার শেয়ার করেন। রাজু যেটা করছে সেটা আসলে কি, সেটা মানে পরিস্থিতির কারণে করতে হয়েছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ রাজু আমাকে মাউস দিন। তাহলে আপনার তাহলে আপনার এখন কাজ চলতেছে এখানে, আমি দেখতেছি $50, $20, $20, মোট $90 কাজ চলতেছে। এখন বলেন আপনার কোন কাজটা নিয়ে প্রবলেম, বা কোন কাজটা নিয়ে আপনার এই স্যার মুহূর্তে সাপোর্ট এখানে লাগবে। এই বায়ারটার আমি একটা কাজ কমপ্লিট করছি, করার পর যেটা এখানে 5 স্টার রিভিউ দিয়েছে, $13 কাজ ছিল কমপ্লিটেড। আপনি যে পেমেন্ট উইথড্র করছিলেন, ওটার কোনো স্ক্রিনশট আছে? আর পেমেন্ট উইথড্র করছি স্যার, এখানে স্যার পেওনার অ্যাকাউন্টে মধ্যে আছে স্যার। আচ্ছা, আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট কয়টা? পেওনার অ্যাকাউন্ট স্যার 3টা। আচ্ছা, একটা পেওনিয়ার অ্যাকাউন্ট দেখান তো। লগ ইন করার তো নেই হ্যাঁ করেন। আমার স্যার। আমি স্ক্রিন শেয়ারটা স্টপ করে দিচ্ছি। হ্যাঁ স্টপ করে দিচ্ছি, আপনি লগ ইন করেন। স্ক্রিন শেয়ার চালু থাকলে সমস্যা নেই, কারণ এই ব্রাউজারে আমি পাসওয়ার্ড তো দেখা যায় না, পাসওয়ার্ড তো ডট ডট আসে, জনগণ শুধু দেখবে যে অনেকগুলো ডট পাসওয়ার্ড। আর ফাইবার থেকে পেওনিয়ার থেকে ব্যালেন্স ট্রান্সফার করে নেওয়া, এটা কেউ পাসওয়ার্ড জানলেও কেউ এটা কি করতে পারবে না। পৃথিবীর যত বড় হ্যাকার হোক এটা করতে পারবে না, কারণ ওদের সাথে আপনার ইমেল যুক্ত, ওদের সাথে আপনার এই মানে ফোন নাম্বার যুক্ত, সবকিছু ভেরিফাই হয়ে তারপর পেমেন্টটা প্রসেস হয়। করেন, লগ ইন করেন, লগ ইন করে শেয়ার করেন। আমি দেখতে পাচ্ছি নুরুল আমিন, ওনাকে অনেক রিফ্রেশ দেখাচ্ছে। যিশু ফ্রম কুয়েত, যিশুকে একটু বিমর্ষ দেখাচ্ছে। যিশু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না মনে হয়। হ্যালো যিশু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পেলে হাত দেখান। শুনতে পাইলে 1 দেখান, শুনতে না পাইলে 2 দেখান। এখন কথা হলো, শুনতে যদি, হ্যাঁ দেখি 2 দেখা কিনা। যিশু, শুনতে পাইলে 1 দেখান, শুনতে না পাইলে 2 দেখান। 1 দেখাচ্ছে না, 2 দেখাচ্ছে না। 2 দেখালে তাও একটু মনে সান্ত্বনা পাইতেন না, শুনতে পাচ্ছে না। এখন শুনতেই যদি না পাই, তাহলে 2 দেখালে লেখেন না। আফজাল, জি স্যার। হ্যাঁ ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ঠিক আছে, আজকে নতুন জয়েন করেছেন কে কে, এদিকে একটু হাত তুলুন তো। রাজু শেয়ার করার আগে আমরা একটু হই। সাকিবুল হাসান আজকে নতুন না? জি স্যার। আপনি কোত্থেকে? স্যার নারায়ণগঞ্জ থেকে। ও নারায়ণগঞ্জ। এখন কি অবস্থা নারায়ণগঞ্জের? স্যার মোটামুটি ভালো স্যার। নারায়ণগঞ্জটা বাংলাদেশের সবচেয়ে বেশি ইনফেক্টেড নারায়ণগঞ্জে। জি স্যার। আচ্ছা, আর কে আছেন? সজীব হাসান। সজীব, জি স্যার, আজকে আমি সাপোর্টে নতুন, ভেরি গুড। এরপর কে আছেন? স্যার আমার একটা সমস্যা আছে, একটু দেখে দিন স্যার। দেখবো। ইকবাল হুসাইন। জি স্যার। হ্যাঁ বলেন। আমি স্যার, হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমিও ফার্স্ট আজকে। আমি 3 দিন হয়েছে আর কি আপনার
ঠিক আছে। আর কি আউটসোর্সিং এ ভর্তি হয়েছি 3 তারিখে। হুম। আমি আচ্ছা, কাতার থেকে এখানে আমি বলতেছি। দেখতে পাচ্ছি আরিফুল আলম নামে একটা আইডি, বাট উনি আরিফুল আলম না। হ্যাঁ, আরিফুল আলম লেখা আছে, বাট উনি আরিফুল আলম না। একটু আপনার নাম বলুন। স্যার দিশা, জামালপুর থেকে। আচ্ছা, আপনি আজকেই আপনি ভর্তি হয়েছিলেন, তাই না? জি হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, রাজু, আপনার হয়েছে? হ্যাঁ স্যার, এখানে একটা লগইন করতে সক্ষম হয়েছি স্যার। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। যে অ্যাকাউন্ট থেকে স্যার দেখাচ্ছিলাম স্যার, এই অ্যাকাউন্টের এখানে উইথড্র করা হয়েছে স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা পেওনিয়ার অ্যাকাউন্ট দেখতেছি। পেওনিয়ার অ্যাকাউন্টে আপনি ডাচ বাংলা ব্যাংকে ট্রান্সফার করেছেন একবার $54, ফাইবার থেকে $54 ডাচ বাংলা ব্যাংকে নিয়ে আসছেন, $54 ডাচ বাংলা ব্যাংক থেকে ফাইবার থেকে পেওনিয়ার থেকে ডাচ বাংলা ব্যাংকে ট্রান্সফার করছেন। এটা স্যার এপ্রিল 21 তারিখে তুলছি স্যার। শুধুমাত্র $54? জি স্যার, এই অ্যাকাউন্টে স্যার এটাই, এটা হচ্ছে স্যার আমার এই ব্রাউজারে এটা। আচ্ছা, দাঁড়ান। যাই হোক, আপনার পরিস্থিতির কারণে আপনাকে অনেকগুলোকেই দেখি। দাঁড়ান। এইগুলা কেটে দিই। কই এটা কাটতেছেন কেন? না স্যার, এই যে পেমেন্ট তো আছে স্যার। হ্যাঁ, দেখি। আপনি ডাচমালা ব্যাংকে উইথড্র করছেন $54 কমপ্লিটেড, 4,532 টাকা। ওকে, এটা করেছেন 21 এপ্রিল, তাই না? জি স্যার। জাস্ট কয়েকদিন আগে। যাই হোক, এখন আপনি চেষ্টা করবেন আপনার অন্যান্য যত জায়গায় যত অ্যাকাউন্ট আছে সবগুলো মিলে একটাতে নিয়ে আসা। ঠিক আছে? একটাতে বলতে স্যার? একটাতে নিয়ে আসা বলতে মানে একটাকে আপনি বড় করবেন আর কি, বুঝেন নাই? জি স্যার। অ্যাকাউন্ট অন্যগুলো থেকে ইয়া করে একটা অ্যাকাউন্টে ভালোভাবে কাজ করেন, ওই অ্যাকাউন্টেই কাজ করবেন, একটার মধ্যেই মানে জোর দেন। ঠিক আছে? এখন স্যার আপনার অড পেজের ক্লাসটা দেখে স্যার স্বপ্ন জেগে গেছে স্যার, অড পেজ নিয়ে কাজ করব স্যার। তো আপনি নতুন অ্যাকাউন্ট কেন খুলছেন? আপনার এক্সিস্টিং অ্যাকাউন্টে তো আপনি ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারতেন। এখানে তো 7টা গিগ আছে স্যার। আরে বাবা, 7টা গিগ, একটা গিগ মুছে দিয়ে আপনি লেভেল 1 এ হলে তো আপনার গিগ বাড়বে, অথবা আপাতত স্যার এটা আমাদের তো লেভেল 1 না স্যার। আপনি কি অলরেডি লেভেল 1 হয়ে গেছেন? বুঝছি স্যার। একটু দেখি। স্যার এই অ্যাকাউন্টে না স্যার, ওটা অন্য অ্যাকাউন্টে স্যার। আচ্ছা, যাই হোক, ওই অ্যাকাউন্টে যখন দেখাবেন তখন বলিয়েন। তো আপনি লেভেল 1, যেটাতে লেভেল 1 হয়েছেন সেখানে আপনি কি কাজ করেন? ঠিক আছে? ওইখানে স্যার আমি স্যার প্রথম আমার সবগুলা স্যার গুগল টপ র্যাঙ্কিং নিয়ে ভয় পেতাম স্যার, গুগল টপ র্যাঙ্কিং কপালে চলছে স্যার, তাহলে গুগল টপ র্যাঙ্কিং, তাছাড়া অন্য কোনো কাজ পাই না। হ্যাঁ, ঠিক আছে, একটা কাজ তো ভালোভাবে একটা কাজ করলে তো যথেষ্ট। এখন স্যার এটা সমস্যা হলো স্যার, আমি এত কাজ করলাম তারপরেও স্যার আসতেছে না, বুঝলাম না কিছু। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আপনি এই যেটাতে আপনি ইয়া করতেছেন মানে লেভেল 1 যেটাতে হয়েছে, নেক্সট টাইম থেকে আপনি শুধু ওটিতে কাজ করবেন। ঠিক আছে? কারণ এতগুলোতে কাজ করলে সেই স্কিলগুলো কোনো কাজে লাগবে না, তো আপনি রেফারেন্স তো ইউজ করতে পারবেন না। এখানে তো $200 প্লাস ক্যান্সেলই করা হয়েছে। ক্যান্সেল কত ডলার হয়েছে সেটা তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে কি কয়টা ক্যান্সেল হয়েছে সেটাই ব্যাপার। ডলারটা তো ইম্পর্টেন্ট না, টাকার অ্যামাউন্ট তো ইম্পর্টেন্ট না। আচ্ছা, বাদ দেন, এখন আমাকে বলেন ক্যান্সেল গুলো তো খুব একটা প্রবলেম হয় না। ক্যান্সেল তো বায়ারও ক্যান্সেল করতে পারে, আপনি নিজ থেকেও ক্যান্সেল করতে পারেন, এটা তো আইটির উপর খুব বেশি ইফেক্ট পড়ে না। বায়ার রিভিউ খারাপ দিলে, রেটিং খারাপ দিলে, ওইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। স্যার এই ক্ষেত্রে আমি কি করতে পারি স্যার? আমার সাইটটা কি দেখাবো, বাইরের সাইটটা? বাবা, ক্যান্সেল হলে কোনো তেমন কিছুই তো যায় আসে না। ক্যান্সেল হলে স্যার আমি যেটা বলতেছি সেটা হলো, আমি এই কাজটা আমার অ্যাক্টিভ যে কাজটা আছে এটা নিয়ে তো সমস্যা স্যার, আমি এটাই তো দেখাচ্ছি স্যার। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, এখন যে কাজ নিয়ে আপনার সমস্যা সেই এটা বলেন। কিন্তু স্যার এখানে তিনটা মানে দুইটা ওয়েবসাইট, এখানে আমি দেখতে পাচ্ছি একই বায়ার, তাই তো? জি স্যার, একটা বায়ারই, মানে এর আগে কাজ বায়ার আপনাকে 3টে কাজ দিয়েছে। 3টে কাজই হলো গুগল টপ র্যাঙ্কিং, ফেসবুক মার্কেটিং, আর এটাও গুগল টপ, তাই তো? 3টে গিগের আপনাকে তিনটা কাজ দিয়েছে। এখন বলুন, আপনার প্রশ্নটা বলুন। 3টে কাজ না দিয়ে আপনি একটা গিগও তো নিয়ে নিতে পারতেন $100। স্যার এখানে রেটিং এর একটা বিষয় আছে। এক্স্যাক্টলি, যেহেতু 3টে নেওয়ার সুযোগ থাকলে আমরা 3টে নেব, কারণ বায়ার 3বার রিভিউ দিতে পারবে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। হ্যাঁ, এখন বলেন। এখন স্যার আমি সব ধরনের কাজ করলাম স্যার, এখন আসতেছে না, বায়ার তো বলতেছে আরো তোমাকে অর্ডার করব। স্যার কাজ জমা না নিলে, কাজ যদি না আসে স্যার
এখানে মনে হয় তার সাইডে সমস্যা স্যার। আমি যত আপ করি ঠিক আছে, আমাকে আমাকে দেখেন সাইডটা এক্সাক্ট সমস্যাটা আমাকে বলেন, সমস্যাটা কোথায় এবং আপনার এই মুহূর্তে কি হেল্প লাগবে। একটু তাড়াতাড়ি করেন। স্যার একটু নেট স্লো তো স্যার, এজন্য পিসি হ্যাং করতেছে। স্যার এটা হলো বাইরের সাইড, এটা হচ্ছে বাইরের সাইড। ওপেন করেন। স্যার straightfire420.com। ঠিক আছে, 420 তো ভালো জিনিস না। স্যার এটা ওষুধ স্যার, ওষুধ আর এই আচ্ছা যাই হোক, ওর হচ্ছে বেস্ট ডাঙ্ক ভেপস। আচ্ছা ভেপ, বুঝতে পেরেছি। আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ ই ভেপোরেশন করে যেটা করা হয়, মানে যেটা বলে যে নিকোটিন ছাড়া, ঠিক আছে, এটা সিগারেটের বিকল্প হিসেবে খাওয়া হয়। স্যার এটা ওষুধ স্যার, ওষুধ বানায় স্যার এটা দিয়ে। ওষুধ বলতে যারা সিগারেট ছেড়ে দিতে চায়, এটা হচ্ছে একটা ফলস সিগারেট বা ইলেকট্রনিক সিগারেট। জি স্যার। হ্যাঁ, এই যে যারা সিগারেট ছেড়ে দিতে চায় তাদেরকে ডাক্তাররা এই জিনিসটা প্রেসক্রাইব করে। এটা দিয়ে কিছুদিন সিগারেটের মতো করে ধোঁয়া হবে, কিন্তু ওই বিভিন্ন রকম ফ্লেভার থাকবে, কিন্তু মানে নিকোটিন থাকবে না। এবং এটা কিছুদিন খাওয়ার পর তার সেই স্মোকিং এর অভ্যাসে চলে যায়। হ্যাঁ, এটা একটা মেডিসিন হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তাহলে এখন ওর সাইডটাকে আপনাকে র্যাঙ্কিং আনতে হবে। ওর কোম্পানিটা কোথাকার, কোন দেশের কোম্পানি? এটা স্যার আমেরিকানি একটা প্রদেশে স্যার, কেমরো মনে হয়, কেমরো। আচ্ছা ঠিক আছে, আমেরিকান। এখন তার কিওয়ার্ড কি? কিওয়ার্ড স্যার কিংপং 10 কিংপং কিংপেন। কোথায় কিওয়ার্ড হলো 710 কিংপেন। ইজি কিওয়ার্ড তো, 710 যেহেতু আছে সেটা তো সহজে হওয়ার কথা। স্যার এখানে যেহেতু আমার দুইটা ভিডিও স্যার, ভিডিও র্যাঙ্ক করাইছি, ব্লগ সাইটে র্যাঙ্ক হয়েছে, আমার প্রিন্টারের যত কাজ আপনি আছে। আপনি কিভাবে র্যাঙ্ক করেছেন আমাকে দেখান। কিওয়ার্ড দিয়ে সার্চ করলে কি আসে? স্যার এখানে প্রতিযোগী কম স্যার, আছে বেশি প্রতিযোগী। আমি কাজ এই যে 710 কিংপেন, 710 কিংপেন দিয়ে যদি সার্চ করা হয়, কোনটা তার স্যার এখানে একদম লাস্ট পর্যন্ত গেছি স্যার, কোনো কাজ আসে না স্যার। আজকে 20 দিন তার ইমেজ করেন, এখানে ইমেজটা র্যাঙ্কিং করেন। হ্যাঁ ইমেজও স্যার করছি, গুগল বিজনেস অ্যাড করে শেষ, ওখানে স্যার ইমেজ সেটআপ করা আছে। আপনি যতটুকু কাজ করছেন ওটুকু আমাকে আগে দেখান, তারপর কোথায় হচ্ছে না সেটা আমাকে বলেন। এই যে আমাদের 710, হ্যাঁ ফার্স্ট পেজে আছে স্যার। দুইটা ফার্স্ট পেজে আসছে, তিনটেও আসছে, পরেরটাও আসছে, তাই না? আচ্ছা এই দুইটা আসছে, তারপরে আর স্যার আরেকটু দেখাই, আমার সোশ্যাল মিডিয়া গুলো আমি দেখাচ্ছি, ওগুলো সেট হয়ে গেছে। এখানে এগুলো সব 3 নম্বরে আছে স্যার। স্যার আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট স্যার, টুইটার পিন্টারেস্ট আছে 3 নম্বরে। না, এটা তো ওয়েবসাইটের নাম লিখে সার্চ করতেছেন, এটা তো কোনো কিওয়ার্ড না। ওয়েবসাইটের নাম এগুলা স্যার এখানে ইনডেক্স হইছে স্যার, মূলত তার যে সাইটগুলো সে তো যে কিওয়ার্ড দিয়েছে, কিওয়ার্ড দিয়ে তো ইনডেক্স হতে হবে। এখন 710 এটাকে দিয়ে আপনি খুব সিম্পলি আপনি গুগল এই ভিডিও দিয়ে মানে র্যাঙ্কিং করাতে পারেন, ইমেজ দিয়ে র্যাঙ্কিং করাতে পারেন, ওগুলো করেন না কেন? স্যার ওগুলা তো স্যার কাজ করছি ব্লগ সাইটে স্যার, অ্যানকর করে। হ্যাঁ, ব্লগ সাইটে নয়, ভিডিও তো আপনার ইউটিউব, আচ্ছা ইউটিউবে তো ভিডিও দিয়ে করেছেন, তারপরে ব্লগ সাইট দিয়ে করাবেন, গুগল ফেসবুক পেজ দিয়ে, হ্যাঁ, আরো যত ভাবে আমাদের সিস্টেম আছে সবগুলো সিস্টেমকে অ্যাপ্লাই করেছেন। জি স্যার। এখন আপনি আমার কথা শুনেন,
আপনি যতগুলো আমাদের সিস্টেম আছে সবগুলো সিস্টেমে আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? অ্যাপ্লাই করার পর তার এটা যতটুকু আসে, ওকে? আপনি একাই যে তার সেট থেকে টপে নিয়ে যাবেন এটা কোনো কথা না। হ্যাঁ, সে বর্তমানে সে $100 খরচ করিয়ে যে টপে নিয়ে যাবে তা না। কথা হচ্ছে আপনি কাজ করবেন, আপনার কাজের রেজাল্টটা দিবেন যতটুকু হয়, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। আপনি কাজের রিপোর্টটা দিবেন, বায়ারকে বলবেন যে আমি তোমার জন্য কাজ করছি, অনেক ভালোভাবে কাজ করছি, এই যে দেখো রিপোর্ট, এবার রেজাল্টটা কি বায়ার দেখো। বায়ার যদি বলে যে না, হ্যাঁ আমাকে আরো একটু আপে করতে হবে, আরো একটু এটা করতে হবে, সেটা করতে হবে, তখন তার কাছ থেকে আপনি আবারও সময় নেবেন, সময় নিয়ে আপনি কি করে দিবেন। হ্যাঁ, স্যার বায়ারটা নতুন স্যার, বুঝে না, কিন্তু স্যার বলে যে আমাকে ফার্স্ট পেজে দেখাতে হবে। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি একটা বুদ্ধি করেন, ওই স্পেসটা বাদ দেন। আপনি কিওয়ার্ডে যান, এই যে 710 কিংপেন, তো 710 এর পর একটা স্পেস আছে না, স্পেসটা বাদ দেন। এই 710 এর পর স্পেসটা বাদ দেন। হ্যাঁ ব্যাস, এটা দিয়ে আসো, একদম স্ট্রং একটা কিওয়ার্ড এটা দিয়ে করেন, সাদাটা দিয়ে আসবে, ঠিক আছে? এটা নাই স্যার না, এটা দিয়ে কোনো ইয়ার থাকবে না। আমি কি আপনাকে বুঝতে পারছি? জি স্যার। তাহলে বায়ার একটু সান্ত্বনা পাবে যে না ঠিক আছে, এটা কি আমার 710 কিংপেন দিয়ে স্যার, কিন্তু মাঝখানে যে ছোট্ট একটা স্পেস, এটা দিয়ে কিন্তু বিশাল একটা কি পার্থক্য হয়ে যায়। কারণ এই স্পেসটা মানে কি, স্পেসটা হচ্ছে, আমি বলি প্রথমে স্যার শুধু আমাকে এটা দিছিল স্যার, আমার কথা শুনেন, কিংপেন দিয়ে কঠিন করা অনেক কঠিন হয়ে যাবে, কারণ অনেক হাজার কোম্পানি আছে কিংপেন দিয়ে কম্পিট করার। আবার 710 কিংপেন এটা লিখে যদি সার্চ করেন, তাহলে গুগল যখন এটাকে এক্সট্রাক্ট করবে, গুগল যখন এটাকে কিওয়ার্ড হিসেবে সেট করবে, তখন সে 710টা কোনো সময় বাদ দিবে। আমি কি বুঝতে পারছি? বাদ দিয়ে সে কিংপেন দিয়েই করবে। বাট আপনি যখন একসাথে অ্যাটাচ করে দিবেন স্পেসটা বাদ দিয়ে, তখন কি 710 কিংপেন এটা নিয়ে এটা হয়ে যাবে একটা শব্দ, এবং এই শব্দটা খুব সহজে কি গুগলে ইয়া করা যাবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আপনি একটুকু করেন 710, হ্যাঁ 710 কিংপেন, জাস্ট স্পেসটা বাদ দেন 710 কিং। আর আপনার কাজ হলো আপনি আমাদের গুগল টপ র্যাঙ্কিং এর সিস্টেমে যা কিছু আছে সবকিছু আপনি করেন, করে আপনি রিপোর্টটা দেন। এরপর বায়ার কি বলে দেখেন, তারপর প্রয়োজনে সে যদি রিভিশন দেয়, প্রয়োজনে তার জন্য গিয়ে আরো কাজ করেন, আরো কয়েকদিন সময় নিয়ে, ঠিক আছে? ঠিক আছে তাহলে, ওকে রাজু, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, হ্যাঁ আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। এরপর কে আসবেন? দাঁড়ান আমি দেখি একটু আগে দেখেছিলাম কাকে, যে $40 কাজ পেয়েছেন, উনি কোথায়? সোহাগ হাসান। সোহাগ, আপনার মাইক ঠিক হয়েছে? হ্যাঁ সোহাগ হাসান, আপনি আসেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। দেখান, ফাইবারে যান, হ্যাঁ এখানে যান, তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি $40 একটা কাজ পেয়েছেন। বাবা, কাজের উপর ক্লিক করুন না, এত ইনডিসিশনে ভুগতেছেন কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন সোহাগ?